তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শহীদ অবস্থায় ছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ওই ঘরে শহীদ অবস্থায় ছিলেন। ঘরের ছাদ ফাঁকা হয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন। ঘর ফাঁকা করে তারা নামলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলেন। ফেরেশতাগণ দরজা উপরের ছাদ ফাঁকা করে আসার কি দরকার ছিল? দরজা দিয়ে তো আসতে পারতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তাকে এটা বুঝাতে চেয়েছেন যে এই ঘটনা যেমনই আশ্চর্যজনিত এবং কিছু ঘটনা আজকে ঘটবে আপনার সাথে যেগুলো আশ্চর্যজনিত হয়ে যায় মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবার হাতিমে নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন প্রথমে বক্ষ বিতরণ করলেন। পবিত্র সিনা থেকে ফেরেশতাগণ বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বুরাকে হাজির করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের মধ্যে আরোহণ করলেন। কিছু দূর যেতে না যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থাকলেন। নিচের মধ্যে খেজুরের বাগান, খেজুর গাছ দেখা যায়। ওই জায়গায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকটা নামালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সল্লি হুনাকা রাকাতাইন, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরিল এটা কোন জায়গা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা ইয়াসরিফ নামক জায়গা। কিছুদিন পরে এটা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হবে। অর্থাৎ কিছুদিন পরে এই জায়গাটা মদিনা নামকরণ করা হবে আর সেখানে মুসলমানরা হিজরত করে যাবে। হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ মুআজিজা স্বরূপ ওই জায়গাটা দেখিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের পর সামনে চলতে লাগলেন। একজন বৃদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, হে মুহাম্মদ এদিকে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে সাড়া দেন নাই। সামনে যেতে আগাতে আরেকজন বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দেন নাই। আরেকজন রমণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়। ওই রমণীর ডাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দেন নাই। সামনে আবার বুরাকে আরোহণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যেতে না যেতে আরোহণ করলেন। আগের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরিল এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা তুরবাত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে এই জায়গায় কথা বলতেন। তখন হযরত বুরাক আরোহণ করলেন। বুরাক চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরোহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। নামাজ আদায় করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরিল এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন এটা এমন এক জায়গা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া বৈধ বলতে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বুরাকে আরোহণ করে চলতে লাগলেন। কিছু দূর যেতে না যেতে আবার কে জানি পিছনে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হ্যাঁ জিবরিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার শুনুন তাহলে। প্রথমে ওই যে বৃদ্ধ পুরুষ আপনাকে ডাক দিয়েছিল, আপনি ডাকের সাড়া না দেওয়াতে ভালো কাজ করেছেন। কারণ ওই বৃদ্ধটা ছিল শয়তান, মানুষের বেশ ধরে আপনাকে ডেকেছিল। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে উম্মতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। শয়তান মানুষের মধ্যে বেশি বেশি ধোঁকা দিতে পারত। তো দ্বিতীয় যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিয়েছিল, যার মারা যায় অবস্থা, বাঁকা অবস্থা ছিল, ওই মহিলাটা হলো দুনিয়া স্বরূপ বোঝানো হয়েছে। কারণ দুনিয়াটা যায় অবস্থা কিয়ামত সন্নিকটে। বৃদ্ধা মহিলা যেমন একেবারে চলে মারা যাবে ভাব, ঠিক তেমনি দুনিয়াটাও কিয়ামতের অল্প কিছুদিন বাকি। এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। সামনে আগাতে যে তৃতীয় মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছিল, ওই মহিলার ডাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দিতেন, গোটা উম্মতে মুহাম্মাদী, সমস্ত উম্মতে মুহাম্মাদী নারী রোগে আক্রান্ত হয়ে যেত। যদিও বর্তমান কিছু মানুষ, অনেক মানুষই নারী রোগে আক্রান্ত অবস্থায় আছে, তারপর আল্লাহ তাআলা মানুষের কিছু অন্তরকে আনাজিল করে রেখেছেন। আনাজিল ইনজিলের বহু বছর। ইনজিল যেমন একটা ট্রেন নিয়ন্ত্রণ করে, কিন্তু ইঞ্জিনটা একটা গাড়ি নিয়ন্ত্রণ করে ইঞ্জিনটা, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা কিছু মানুষের অন্তরকে ইনজিল স্বরূপ আনাজিল রেখেছেন। ওই মানুষের বদৌলতে, ওই মানুষের বারাকাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বিপদ হতে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকা আরোহণ করলেন, চললেন। কিছু দূর যেতে না যেতে কিছু মানুষকে দেখতে পেলেন, যারা কিছু মানুষ তাদের মাথার মধ্যে ক্ষত বিক্ষত আঘাত করছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সামনে চলুন। আবার কিছু দূর যেতে না যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে উত্তপ্ত হইতেছে। জ্বলন্ত আগুনের মধ্যে নারী এবং কিছু পুরুষকে আগুনের মধ্যে জ্বালাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা এদের শাস্তি কেন হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, সামনে চলুন। আবার কিছু দূর যেতে না যেতে দেখতে পেলেন কিছু মানুষের ছোঁয়া কাটতে এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশে কাটে ওই পাশ ভালো হয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা, কেন তাদের ছোঁয়াকে এভাবে কাটছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সামনে চলুন। আবার কিছু দূর যেতে না যেতে দেখতে পেলেন কিছু মানুষ সাঁতার কাটছে। যখনই তারা পানির কিনারে আসে, তখন কিছু মানুষ পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার মাঝে পাঠিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার শুনুন। আপনি প্রথমে দেখেছেন কিছু মানুষ তাদের মাথাকে ক্ষতবিক্ষত করতেছে। তারা হলো এমন মানুষ যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলার ফরজ নামাজ বিধান, আল্লাহ তাআলার বিধান যারা নামাজ আদায় করে নাই তাদের শাস্তি। নবীজি বলেন, তাদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাদের এই শাস্তিটা কিয়ামতের আগ পর্যন্ত হইতে থাকবে। দ্বিতীয়ত, যে ব্যক্তিদেরকে আপনি দেখছেন আগুনের মধ্যে উত্তপ্ত হইতে, এরা কারা? জিবরিল উত্তর দেয়, এরা হলো দুনিয়ার মধ্যে যারা পরকীয়া করত, বিবাহ করার পরেও অন্য মেয়েদের সঙ্গে জিনা ব্যভিচার লিপ্ত হয় না। অনেক মহিলা স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামী গ্রহণ করে না। তো এদের শাস্তি হলো এটা। এই শাস্তিটা কিয়ামতের আগ পর্যন্ত চলবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তৃতীয়ত যে ব্যক্তিদেরকে দেখলেন এবং সাঁতার কাটছে, পানির কিনারে আসছে, আবার কিছু মানুষ তাদেরকে ঢিল মেরে মাঝখানে দেওয়া হচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো সুদখোর। দুনিয়ার মধ্যে যারা সুদ গ্রহণ করত তাদের এই শাস্তি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন কিয়ামতের রাত পর্যন্ত চলবে। তখন নবী জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন কিয়ামতের ময়দানে তাদের শাস্তি কি হবে? যারা সুদ ঘুষ গ্রহণ করবে কিয়ামতের দিন তাদের পেটগুলো বড় আকৃতি ধারণ করবে, ওই পেটের ভিতরে সাপ থাকবে, ওই সাপগুলো সমস্ত মানুষ দেখতে পারবে। পেটের ভিতরে সাপ দেখা যাবে যারা সুদ গ্রহণ করবে। কেমন শাস্তি! তো এইগুলো মেরাজ অর্থাৎ ইসরা বাইতুল মুকাদ্দাস যাওয়ার পূর্ব পর্যন্ত কিছু অলৌকিক ঘটনা। তো বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, এখন এই ঘটনাগুলো কেউ যদি অস্বীকার করে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন সরাসরি এবং স্বপ্নে উভয় অবস্থায় করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর উম্মে হানিফ ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেউ যদি অস্বীকার করে সফরটাকে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه